আলহামদুলিল্লাহ আল্লাযী খালাকানা ওয়া রাযাকানা ওয়া লাম ইয়াতরুকনা হামালা বাল আরসালা ইলাইনা রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রবের প্রশংসা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করার পর তিনি আমাদেরকে ছেড়ে দেননি, বরং তিনি আমাদের কাছে একজন রাসূলকে প্রেরণ করেছেন আমাদেরকে পথ দেখানোর জন্য। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করে বলেছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে নাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর সত্য কোনো ইলাহ নেই। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেনে নেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন। মানে এটাতে সবাই ইনক্লুড আছে নাকি এক্সক্লুডেড? সবাই এটার মধ্যে ইনক্লুডেড। আমার যে টপিকটা আজকে দেওয়া হয়েছে, বিষয়বস্তু যেটা দেওয়া হয়েছে, সেটি হচ্ছে কোরআন এবং সুন্নাহকে কি করা? আঁকড়ে ধরা, এবং সালাফদের যে মূলনীতি আছে সেই মূলনীতিকে আঁকড়ে ধরা। এটি হচ্ছে আমার আজকের বিষয়বস্তু ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দান করুন যাতে সেই কথাগুলো আমি বলতে পারি, যে কথাগুলো বললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হবেন, খুশি হবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের অন্তরে সেই কথাগুলো বোধগম্যতা দিবেন। আমি আল্লাহর কাছে সেই দোয়া করছি, আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাআলতুল্লাহ আযজা ওয়া জাল আল্লা ইয়াজতামিআ উম্মতি আলা দালালাতিন ফাআতানিহা। রাওয়াহু ইমাম আহমদ ফি মুসনাদিহি ওয়া হাযা হাদীসুন সহিহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চেয়েছি আল্লা ইয়াজতামিআ উম্মতি আলা দালালাহ, আমি আল্লাহর কাছে চেয়েছি যাতে আমার উম্মাহ তারা যাতে পথভ্রষ্টতার উপর সবাই একমত না হয়, এটা আমি আল্লাহর কাছে চেয়েছি। ফাআতানিহা, অতএব আল্লাহ আমাকে সেটা দিয়েছেন। তার মানে কোন ভ্রষ্টতা, পথভ্রষ্টতা, এটার উপরে পুরা উম্মাহ একসাথে একই সাথে তারা কি করবে না? একমত হবে না। এটা কে বলে গেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আল্লাহর কাছে এটা দোয়া করেছিলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা দিয়েছেন। এজন্য আপনি দেখবেন যেগুলো একদম সহিহ সুন্নাহ, সেখানের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু বান্দারা একত্রিত থাকে। আর যেখানেই আপনার বেদাত ঢুকে যায়, দেখবেন যে বেদাত এক এক জায়গায় কেমন এক এক রকম। বেদাত কখনো একরকম হয় না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। এরপর আমরা আরেকটা কথা বুঝে নিই, আগে কিছু মাইন্ডসেট করি, কিছু উসুল আমাদের দরকার, অর্থাৎ মূলনীতি। কিসের ভিত্তিতে আমরা একত্রিত হব, কিসের ভিত্তিতে আমরা কোরআন এবং সুন্নাহকে গ্রহণ করব। যেমন একটা কথা বলি, একজন ব্যক্তি আসলেন, এসে একটা কোরআনের আয়াত দিলেন। তিনি বলছেন ওয়ারকাউ ওয়াসজুদু, তোমরা রুকু করো, সিজদা করো। কোরআনের একটা আয়াত, কোরআনের দলিল। সহিহ মুসলিম থেকে তিনি আরেকটা দলিল দিলেন, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাআকসিরু আদ-দুআ, ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। বান্দা যখন সিজদারত অবস্থায় থাকে, সে তার রবের সবচেয়ে নিকটে থাকে, অতএব তোমরা সিজদা অবস্থায় বেশি বেশি দোয়া করো। সহিহ মুসলিমের হাদিস। এটা সহিহ হওয়াতে কারো কোনো মতভেদ আছে? এখন এই কোরআনের আয়াত এবং এই হাদিস আমি যদি কোট করে আপনাদেরকে বলি, প্রত্যেক রাকাতে 3টি করে সিজদা দেওয়া জায়েজ, আপনি কি সেটা দিবেন? কেন দিবেন না? আপনি বলবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করেন, সাহাবারা এইভাবে করেন, তাবেঈনরা এইভাবে করেন, তাবেঈনরা এইভাবে, তারা এইভাবে বুঝেন নাই। তাহলে বুঝতে হবে এই যুগটাই হচ্ছে সালাফ। আমরা এই জন্য ওনাদের আন্ডারস্ট্যান্ডিং এর উপর কোরআন এবং হাদিস বুঝতে হবে। যদি সেখানে নিজের কোনো কথাবার্তা আমরা ঢুকিয়ে দেই, তাহলে সেটা আমাদের জন্য বিপজ্জনক হতে পারে। বুঝাতে পেরেছি আমি কথাটা? এই জন্য দেখবেন প্রত্যেক দল, বাংলাদেশে যতগুলো দল আছে, তরিকা আছে, যত বুজুর্গ আছে, পীর সাহেব আছে, সবাই দেখবেন কোরআনও কোট করে, হাদিসও কোট করে, কিন্তু আন্ডারস্ট্যান্ডিংটা নিজের মতো একটা ঢুকিয়ে দেয়। বুঝতে পেরেছেন কিনা? এই জন্য একটা বই আছে, হিলিয়াতু তালিবিল ইলম, যেটা বাকার আবু যায়েদ রাহিমাহুল্লাহ লিখেছেন। সেখানের মধ্যে তিনি একটা লাইন কোট করেছেন, ইন্না তরিকাতাস সালাফি আসলাম ওয়া আ'লাম ওয়া আহকাম
নিশ্চয় সালাফদের যে পথ আসলাম সেটা সবচেয়ে নিরাপদ। সালাফদের পথ কি? সবচেয়ে নিরাপদ। ওয়া আ'লাম, তারা সবচেয়ে বেশি জ্ঞানী ছিলেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখেছেন কারা? সাহাবারা। তাদের থেকে শিখেছেন কারা? তাবিঈরা। তাদের থেকে শিখেছেন কারা? তাবে তাবিঈরা। তাহলে সবচেয়ে জ্ঞানী হচ্ছে ওই যুগ। এবং বলছে ওয়া আহকাম, এবং সবচেয়ে ওয়াইজ, জ্ঞানী, সবচেয়ে প্রজ্ঞাবান ছিল এই সালাফরা। এই জন্য সালাফদের পথ হচ্ছে সবচেয়ে নিরাপদ, সবচেয়ে জ্ঞানগর্ভ এবং সবচেয়ে প্রজ্ঞাপূর্ণ। বুঝতে পেরেছি? এবার প্রশ্ন আসতে পারে, মান হুমুস সালাফ? সালাফ কারা? এই যে দাওয়া সেন্টারের আদলে আমাদের আজকের আয়োজন, বলেন তো নাম কি? ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, ওনার নামে এই দাওয়া এবং গাইডেন্স সেন্টার, তাই না? ওনার কথা থেকে আজকে কোট করি, কেমন? সালাফ কারা? তিনি বলছেন as-সালাফু মা'নাহু আল-মুতাকাদ্দিমুন, যারা আমাদের আগে গেছে তারা সবাই কি সালাফ। যারা আমাদের আগে বিগত মানে গত হয়েছে তারা সবাই কি সালাফ। কিন্তু যদি ওয়ালাকিন ইযা আতলাকা লফজ as-সালাফ, যদি কেউ এককভাবে সালাফদেরকে বলে, সালাফদেরকে বুঝায়, তার মানে ফাল মুরাদু বিহি আল কুরুনুস সালাসাতুল মুফাদ্দালাহ, যেটা হচ্ছে তিনটা স্বর্ণযুগ। কি যুগ? তিনটা স্বর্ণযুগ। এই কথাটাও তিনি আমার নিজ থেকে বলেন নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো, একটু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুন নাসি করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, সবচেয়ে উত্তম হচ্ছে আমার যুগের মানুষ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কারা ছিলেন? সাহাবা। এবং এরপরে বলেছেন সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, এর পরের যুগ কারা? তাবেঈরা, যারা সাহাবাদের অনুসারী ছিলেন, সাহাবাদের ছাত্র ছিলেন। সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, এর পরের যুগ যারা তাবেঈদের ছাত্র ছিলেন, আতবাউত তাবেঈন যাদেরকে আমরা বলি। কেমন? তাহলে এই তিন যুগের ব্যাপারে সার্টিফিকেট কে দিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সার্টিফিকেট কে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নাজমের মধ্যে কি বলেছেন? ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি নিজ প্রবৃত্তি থেকে, নিজের উইংস এন্ড ডিজায়ার থেকে কোনো কিছু বলেন না, যা তার প্রতি ওয়াহি করা হয় তিনি শুধুমাত্র তাই বলেন। যেহেতু আল্লাহ ওয়াহি করেছেন এই তিন যুগ সবচেয়ে উত্তম, এই জন্য তিনি আমাদেরকে জানিয়ে গেছেন। তাহলে এই তিন যুগের সাথে কোনো কথা, কাজ, আমল মিললে করব, না মিললে, এটাই হচ্ছে সালাফ। তো শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ বলছে ফাল মুরাদু বিহি আল কুরুনুস সালাসাতুল মুফাদ্দালাহ, এই তিন যুগ হচ্ছে যারা স্বর্ণ যুগ, এই তিন যুগকে আমরা সালাফ মনে করে থাকি। এবং তারপর তিনি বলেছেন আস-সাহাবাতু ওয়াত তাবিউনা ওয়া তাবিউহুম, তারা হচ্ছে সাহাবী, তাবিঈন এবং তাবিঈনদের যারা অনুসারী, এই তিন যুগ। এটা হচ্ছে সালাফুস সালেহিন। হাউলাই হুমুস সালাফুস সালেহ, তিনি বলছেন এই তিন যুগে হচ্ছে সালাফুস সালেহিন। ওয়া মান কানা বা'দাহুম ওয়া সারা আলা মানহাজিহিম ফাইন্নাহু মিসলুহুম আলা তরিকাতিস সালাফ, আর এর পরবর্তী যুগে কেউ যদি এদের পথ অনুসরণ করে চলে, তারাও কি হিসেবে গণ্য হবে? সালাফ হিসেবে গণ্য হবে। ওয়া ইন কানা মুতাআখিরান আনহুম ফি যামান, যদিও তারা পরবর্তী যুগে এসে থাকে। তার মানে আপনি আমিও কি হতে পারি? সালাফদের অনুসারী হতে পারি, সালাফি হতে পারি। সালাফি নিসবি নাম, যেমন আপনি বাংলাদেশে আছেন, এখন বাংলাদেশে থাকলে আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে তুমি কোন দেশি, আপনি কি বলেন? আমি বাংলাদেশি। এটা কিন্তু আরবি শব্দ, কেমন? একটা ইয়া লাগিয়ে দিলে এটা দেশ বুঝায়। যেমন যারা মিশর থেকে আসে তারা কি বলে? মিসরি। আপনি কি বলবেন? আনা মিসরি, তাই না? তারপরে আপনি মনে করেন আপনি ইন্ডিয়া থেকে আসছেন, আপনি কি বলবেন? আনা হিন্দি, একটা ইয়া যোগ করে দিবেন। তো একই ভাবে কেউ যদি সালাফি বলে, তার মানে কি? সে আসলে বুঝাচ্ছে আনা আত্তাবিউস সালাফ, আমি সালাফদেরকে কি করি? অনুসরণ করি। আমি ওদের আদর্শে গঠিত, ওরা যে আদর্শে আছে, যে মানহাজের উপর আছে, আমি সেই মানহাজের মধ্যে আছি। তাহলে সালাফি এটা কি কোন দলের নাম নাকি বৈশিষ্ট্যগত নাম? বৈশিষ্ট্যগত নাম। এটুকু বুঝে আসছে সবার? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।
এরপর আমরা দেখব বাকার আবু যায়েদ রাহিমাহুল্লাহ আরেকটা কথা বলেছেন, মান লাম ইউতকিনিল উসুল হুরিমাল উসুল। যে উসুলকে মিস করে গেল, মূলনীতিকে যে মিস করবে, সে গন্তব্যে পৌঁছানোটাকে মিস করে ফেলবে। ফর এক্সাম্পল, আপনি ট্রেন স্টেশনে গেলেন, ট্রেন অনেক দিকে যাচ্ছে, আপনার গন্তব্যস্থল চট্টগ্রাম, এখন আপনি উল্টাপাল্টা একটা ট্রেনে উঠে গেলেন নিজের মন মতো করে। আপনি মনে করেছেন যে রেল স্টেশন একটা, হ্যাঁ ট্রেনের রুট অনেক, যেদিকেই যাই আমি তো গন্তব্যে চলে যাব, হবে? এই কথা পাগলই বুঝবে না যে হবে না। এটা আমার গন্তব্য হচ্ছে চট্টগ্রাম, তাহলে আমাকে কোন ট্রেনে উঠতে হবে? চট্টগ্রামের ট্রেনে। এটার জন্য উসুল দরকার, তাই না? মূলনীতি দরকার, যে আপনি গিয়ে ওখানে জিজ্ঞেস করতে হবে, আপনার কারো না কারো গাইডেন্স দরকার। আপনি সেই অনুসারে গিয়ে ওই প্ল্যাটফর্মে দাঁড়াবেন, কতটা বাজে আসবে, তারপর ওইটা আপনাকে কোথায় পৌঁছে দিবে? চট্টগ্রাম পৌঁছে দিবে, যদি আপনি সঠিকভাবে ট্রেনে উঠতে পারেন। তো এটা হচ্ছে উসুল। এই যে জানাটা, এই জানাটা হচ্ছে উসুল। যে এই উসুলকে মিস করলো, হরিম আল উসুল, সে ওই গন্তব্যের পৌঁছাটাকে থেকে কি হয়ে যাবে? মাহরুম হয়ে যাবে। যদি আপনি ট্রেনে উঠতে না পারেন, আপনি যেতে পারবেন? যেতে পারবেন না। যাই হোক, এই জন্য এই উসুলটাকে আমাদেরকে বুঝতে হবে যে মূলনীতি কি। কোরআন এবং সুন্নাহ তো ধরবো, আঁকড়ে ধরবো, কিন্তু কিসের ভিত্তিতে ধরবো? অলরেডি বলে ফেলেছি, আলা মানহাজি as-সালাফিস সালিহিন। সালফে সালিহিনের মানহাজের উপর কোরআন এবং সুন্নাহকে কি করতে হবে? আঁকড়ে ধরতে হবে। নাহলে সবাই দাবি করে যে আমরা কোরআন সুন্নাহর অনুসারী, দাবি করে না? কিন্তু সবাইকে একই রকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইবাদত করে, তারা কি বিশ্বাস করে, আমল করে? করে না। যাই হোক, শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ এখানে বলেছেন, আল উসুলু হিয়া আল ইলম। উসুল হচ্ছে ইলম। এই যে আমরা বললাম মূলনীতি, এই মূলনীতিটা আপনি পাবেন কোথায়? জ্ঞান অর্জনের মাধ্যমে। জ্ঞান যখন আপনার আসবে, তখন আপনি বুঝবেন ও এইভাবেই করতে হয়, এইভাবেই চলতে হবে, আপনি সেই জিনিসটা বুঝবেন। ঠিক আছে? এই জন্য ইলম এটা অর্জন করতে হবে। যেভাবে আল্লাহ বলেছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে নাও আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই। তাহলে আল্লাহ যে ইলাহ, এটাকেও জেনে নিতে হবে আগে। ওয়ালিহাযা বাওয়াবা ইমামুল বুখারী রাহিমাহুল্লাহ বাবান বিইসমি আল-ইলম ক্বাবলা আল-কওলি ওয়াল আমাল। এজন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা অধ্যায় রচনা করেছেন যে জ্ঞান হবে কথা এবং কাজের পূর্বে। জ্ঞান হবে কিসের পূর্বে? কথা এবং কাজের পূর্বে। যদি আমি কথা আর কাজের পূর্বে জ্ঞান অর্জন না করি, তাহলে কি হবে? আমি আন্তাজে আমল করব এবং আমি ভুল পথে চলে যেতে পারি। তাহলে জ্ঞান আমাকে একটা সেফ গার্ডের মধ্যে, সেফ জোনের মধ্যে নিয়ে যাবে। আমি জানবো আমি কি জন্য কি করছি, কেন কি কথাটা বলছি, কেন কোন আমলটা করছি, এটা আমাকে জানতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এজন্য ক্বালা বা'দুল উলামা, কিছু আলেমরা বলতেন, আল ইলমু সালাতুস সির। ইলম হচ্ছে গোপন ইবাদত বা গোপন সালাতের মতো। গোপনে যেভাবে সালাত পড়ে মানুষ আল্লাহর জন্য একনিষ্ঠভাবে, ইলম হচ্ছে ওই মর্যাদার একটা ইয়া। ওয়া ইবাদাতুল কলব, আর ইলম হচ্ছে কলবের ইবাদত। একটু আগে আমরা কি শুনেছিলাম? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। ওকামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের বাহ্যিক অবয়ব দেখেন না। ওস্তাদ সাবিকুল ইসলাম আপনাদের সামনে হাদিসটা বলেছেন যে আল্লাহ তোমাদের বাহ্যিক অবয়ব দেখেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের ধন সম্পদ দেখেন না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের অন্তরগুলোকে দেখেন আর তোমাদের আমলগুলোকে দেখেন। তাহলে ইলম যদি অর্জন করি, এটা কিসের ইবাদত হবে? ইবাদতুল কলব, কলবের ইবাদত হবে। কলব, তাহলে বুঝতে পারবো যে কোন জায়গায় আমার ভুল হচ্ছে নাকি ঠিক হচ্ছে, এটা আমরা বুঝতে পারবো ইলমের কারণে। আমি কি বোঝাতে পারছি? তাহলে ইলমটা জরুরি নাকি জরুরি না? অবশ্যই জরুরি। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। জ্ঞান অর্জন করা সকল মুসলিমের উপর নফল, ফরজ। তাই কিন্তু আমরা কি জ্ঞান ওভাবে অর্জন করছি কিনা, একটু আমরা নিজেদেরকে প্রশ্ন করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। ইলম অর্জন না করলে আমি আল্লাহকে ভালোভাবে চিনতে পারবো না। ইলম অর্জন করতে যদি আমরা চাই, তাহলে এখানেও আমাদেরকে সালাফদের নীতি অবলম্বন করতে হবে এবং আমাদেরকে আল্লাহ সম্পর্কে জানতে হবে। যে জায়গায় জানা যায় সেখানে যেতে হবে। আল্লাহকে জানার জন্য,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন সম্পর্কে জানার জন্য আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হতে পারে, এবং পরিশ্রম করতে হবে। যদি আমরা না করি আমরা পথ হারিয়ে ফেলব। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটা দয়ালু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য পথ চলল, এখনো সে মুফতি হয় নাই, মুহাদ্দিস হয় নাই, বড় কোনো আলেম হয়ে যায় নাই, শুধুমাত্র জ্ঞান অর্জনের জন্য পথ চলা শুরু করলো। যেমন আপনারা আজকে আসছেন জ্ঞান অর্জন করার জন্য, তাই না? আল্লাহ তাদের মধ্যে আমাদেরকে আপনাদেরকে অন্তর্ভুক্ত করুন, আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে জ্ঞান অর্জনের জন্য শুধুমাত্র পথ চলা শুরু করলো, ইয়ালতামিসু ফীহি ইলমান, ইলম অর্জনের জন্য, তার উদ্দেশ্য কি? ইলম অর্জন করা। কারো যদি এরকম উদ্দেশ্য হয় এবং সে যদি জ্ঞান অর্জনের পথ চলা শুরু করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জ্ঞান অর্জনের পথে যে চলছে এর দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জান্নাতের পথটাকে কি করে দেবেন? সহজ করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। সহিহ বুখারী আরেকটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কল্যাণ চান তাকে দ্বীনের বুঝ দান করেন। আমরা অনেকে এটা অনুবাদ করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কল্যাণ চান তাকে জ্ঞান দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এটা বলেন নাই। জ্ঞান এটার মাধ্যমে কিন্তু কি আসে? আপনার বোধগম্যতা আসে, কিন্তু বোধগম্যতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে দেন তার জন্য আল্লাহ কল্যাণ চান। হ্যাঁ, এটার জন্য আপনার জরুরি হচ্ছে জ্ঞান অর্জন করা। আপনি বসে থাকলেন, জাহেল হয়ে থাকলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ওই বুঝ দিবেন কি দিবেন না এটাকে এখানে হাদিসে বলা হয়নি, কিন্তু আল্লাহ যদি আপনার মধ্যে কল্যাণ চান, আপনার জন্য কল্যাণ চান, আপনাকে অবশ্যই দ্বীনের যে আন্ডারস্ট্যান্ডিং, বুঝ, এটা আল্লাহ আপনাকে দিবেন। আপনি কি দেখেন না, অনেক মানুষ অনেক পড়ালেখা করার পরেও ইউনিভার্সিটির টিচার, লেকচারার, তারা কত পথভ্রষ্ট মতামত এবং ভ্রান্ত কিছু মতামত তারা সমাজে প্রচার প্রসার করে বেড়াচ্ছে, আল্লাহর বিরুদ্ধে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে প্রচার প্রসার করছে। এমনকি মাদ্রাসায় পড়েও কিছু মানুষ আরবি শিক্ষিত হয়েও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে এমন এমন জিনিস তারা সাব্যস্ত করছে যেটা আসলে সাব্যস্ত করা আল্লাহর শানে কিনা উচিত না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই জন্য আল্লাহর কাছে এই ফাহাম, ফিকহ এটা চাইতে হবে, আল্লাহ যাতে আমাদেরকে বুঝ দান করেন। মনে রাখবেন, আল্লাহ যদি আপনার মধ্যে কল্যাণ চান, তাকে আমাদেরকে তাহলে কি দিবেন? দ্বীনের বুঝ দান করবেন। এই বুঝটা পাওয়ার জন্য অন্তত আপনি যে সিনসিয়ার, এই যে একটু আগে আমরা শুনলাম যে ইখলাস আমাদের মধ্যে থাকতে হবে, সেটা আপনি আল্লাহকে শো করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এক জায়গায় বলেছেন, যদি আল্লাহ তোমাদের মধ্যে কল্যাণ দেখতে পান, ইউতিকুম খায়রা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে কল্যাণ দিবেন। আল্লাহ আমাদেরকে কল্যাণ দান করুন, আমিন। এই জন্য আমাদের জ্ঞান অর্জন করাটা খুবই জরুরি। এমনকি যদি আমরা জ্ঞান অর্জন করা শুরু করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্না তালিবাল ইলমি ইস্তাগফিরু লাহু কুল্লু শাইইন হাত্তা আল-হাইতানু ফিল বাহর। কেউ যদি জ্ঞান অর্জন করা শুরু করে, তার জন্য সকল সৃষ্টি জগৎ ক্ষমা চাইতে থাকে। প্রত্যেকটা বিষয়ে, প্রত্যেকটা জিনিস, এই টেবিল, এই কাঠ, আপনার কলম, যত সৃষ্টি আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাই মিলে তার জন্য ইস্তিগফার করতে থাকে। হাত্তা আল-হাইতানু ফিল বাহর, এমনকি সাগরের মধ্যে যে মাছ আছে, প্রাণীগুলো আছে, তারাও তালিবুল ইলমের জন্য কি করতে থাকে? ইস্তিগফার করতে থাকে, ক্ষমা চাইতে থাকে। সুবহানাল্লাহ। শুধু একটু আমাদের চেষ্টাটা আল্লাহকে দেখাতে হবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার দিকে প্রচেষ্টা করবে, আমরা তাদেরকে অবশ্যই অবশ্যই আমাদের পথে পরিচালিত করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এমনকি আল্লাহর পরিচয় আপনি যদি জানতে চান, সেটার জন্য আপনার জ্ঞান দরকার আছে। একটু আগে যেটা বললাম, ফা'আলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। কেন বলেছি? কিছু মানুষ তারা ইলাহ বানিয়ে নিয়েছে তাদের নিজের নাফসকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, তুমি কি তাকে দেখোনি যে তার নিজের প্রবৃত্তিকে নিজের ইলাহ বানিয়ে নিয়েছে? এজন্য দেখবেন কিছু কিছু মানুষ এমন এমন কাজ করে, আপনি যদি তাকে জিজ্ঞেস করেন কেন এটা করছো, সাথে সাথে বলে যে ভাল লাগে ভাই, কি করবো।
ছাড়তে পারি না, ভাল লাগে, আমি এটার জন্য মানে আসক্ত। এই অন্তরের পূজা তারা করা শুরু করে। কিছু কিছু মানুষ তারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো মানুষ, অন্য কোনো ব্যক্তিকে বা বস্তুকে তারা ভালোবাসা শুরু করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। মানুষের মাঝে কিছু এমন মানুষ আছে যারা আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর মতো করে অন্য কোনো ব্যক্তি বা বস্তুকে তারা এমন ভাবে ভালোবাসে যেভাবে আল্লাহকে ভালোবাসা উচিত ছিল। এজন্য দেখবেন কিছু কিছু মানুষকে আপনি যদি তাদের অনুসরণীয় ব্যক্তি মানে তাদের নেতা নিয়ে কিছু বলেন, মাথা গরম হয়ে যায়, কিন্তু আল্লাহকে নিয়ে কিছু বললে ওর কিছু যায় আসে না। আবার আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকা হয় তাদের বিরুদ্ধে যদি আপনি কিছু বলেন, তাদের মাথা গরম হয়ে যায়। কিন্তু আল্লাহকে আপনি সারাদিন গালি দেন, তার সামনে সারাদিন গালি দেওয়া হয়, ভুল বুঝানো হয়, আর কিছুই যায় আসে না। কেন? কারণ তারা আল্লাহকে সঠিকভাবে মর্যাদা দিতে পারে নাই। ওয়ামা কদরুল্লাহ হাক্কা কদরিহি, তার সত্যিকার অর্থে আল্লাহর যে মর্যাদা আছে সেটা দিতে পারেন নাই। তার একটাই কারণ তারা জ্ঞান থেকে দূরে ছিল। আল্লাহকে যেভাবে জানা উচিত ছিল সেভাবে তারা জানে নাই। যারা আল্লাহকে জানে তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরাতুত তাহার মধ্যে 114 নম্বর আয়াতে, দুঃখিত, সূরাতুল ফাতিরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 28 নম্বর আয়াতে বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যথার্থভাবে ভয় করে তারা যারা উলামা। এখানে উলামা মানে মাদ্রাসা থেকে ডিগ্রিধারীরা, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে সত্যিকার ভাবে জানতে পেরেছে, জেনেছে, তারাই আসলে আল্লাহকে সত্যিকার অর্থে কি করতে পারে? ভয় করতে পারে, তারাই মর্যাদা দিতে পারে। এজন্য জ্ঞান অর্জন করা আমাদের জন্য কি, এতক্ষণে কি বুঝলেন? নফল নাকি ভাবছে শুনে শুনে চলে যাবেন? আপনাদেরকে আর একটা কথা বলি, আমরা শুনে শুনে মুসলিম, তাই না? দেখবেন যে কবরের কয়টা প্রশ্ন করা হবে ভাই? 3টা। প্রথম প্রশ্ন কি বলেন তো? মান রব্বুক। এখন এই প্রথম প্রশ্নেই মানে রব কে, এটাকে আমি আমার জ্ঞান অর্জন করেছি কিনা। আমাকে যখন জিজ্ঞেস করা হবে তোমার রব কে, আমি কি আমার রবকে চিনেছি কিনা? আমি কি বলতে পারবো কিনা রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ, যখন আমি নিজেই আল্লাহকে চিনি না? আচ্ছা, এবার আপনাদেরকে দ্বিতীয় প্রশ্ন করি। রব হতে হলে 3টা গুণ আল্লাহর জন্য সাব্যস্ত করতে হয়। রব হতে হলে আল্লাহর জন্য 3টা গুণ সাব্যস্ত করতে হয়। সে 3টা গুণ কি? প্রথমটা বলেন দেখি, আমার সাথে সাথে বলেন। আল খালক, মানে সকল সৃষ্টি, সৃষ্টি জগতের মালিক এবং সকল সৃষ্টি করতে পারেন কে? তিনি হচ্ছেন আমার রব। 2 আল মুলক, সকল মালিকানা একমাত্র কার? আল্লাহর। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বলো হে আল্লাহ, আপনি একমাত্র সকল মালিকদের মালিক। যত মালিক আছে সকল মালিকের চেয়ে মানে সবার মালিক হচ্ছেন কে? আল্লাহ। আল্লাহর সামনে কোনো মালিকের মালিকানা চলে না। আল্লাহ হচ্ছে সকল কিছুর মালিক। তুতিল মুলকা মান তাশা, আল্লাহ আপনি যাকে ইচ্ছা তাকে মালিকানা দান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আপনি যার কাছ থেকে ইচ্ছা তার কাছ থেকে ক্ষমতা মালিকানা আপনি কেড়ে নেন। ওয়া তুইজ্জু মান তাশা, আপনি যাকে ইচ্ছা তাকে সম্মানিত করেন। ওয়া তুযিল্লু মান তাশা, হে আল্লাহ আপনি যাকে অসম্মানিত করেন আপনি একমাত্র অসম্মানিত করেন। তারপর বিয়াদিকাল খায়র, সকল কল্যাণ আল্লাহর হাতে। এটা আল্লাহ বলতে শিখিয়ে দিয়েছে, তাই না? এখন এই যে মালিকানা, ইজ্জত, তারপর অপমান অপদস্থতা, এগুলা কে দিবেন? এগুলোর মালিক কে? আল্লাহ। কিন্তু আমরা এগুলো মানুষের কাছ থেকে আশা করি নাকি করি না? করি। আশা করা উচিত ছিল কার কাছে? আল্লাহর কাছে। তাহলে রবের দ্বিতীয় গুণ কি? মুলক। রবের তৃতীয় গুণ আত-তাদবীর, বলেন আমার সাথে সাথে, আত-তাদবীর, পরিচালনা। সকল কিছু এককভাবে পরিচালনা কে করেন? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরাতুস সাজদার মধ্যে 5 নম্বর আয়াতে, আজকে একটু বাসায় গিয়ে দেখবেন কেমন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদ, আকাশ থেকে জমিন পর্যন্ত যত কিছু পরিচালিত হয়, পরিচালনা কে করেন? আল্লাহ। যদি এই কথা আমরা বিশ্বাস করতাম, তাহলে কোন কুতুব, কোন আবদাল, কোন ওয়ালি
এরা পরিচালনা করেন, এই বিশ্বাস আমার মধ্যে থাকতো। ওয়ামান আজদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে কেউ সত্যবাদী আছে? আল্লাহ বলছেন ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদ, আকাশ থেকে জমিন পর্যন্ত যত কিছু পরিচালিত হয়, পরিচালনা কে করেন? আল্লাহ। কিন্তু আমরা মনে করেছি কিছু কুতুব, আবদাল, আল্লাহর ওয়ালি, এদেরও কিছু ক্ষমতা আছে। আজকে দুপুরে একজন আমাকে কোশ্চেন করছিল, আর প্রশ্ন করতেছে যে ভাই, আমাদের মাহফিলে একজন বলতেছে যে জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু ক্ষমতা দিয়েছেন, এভাবে চারজন আল্লাহর বলে ওলিকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু ক্ষমতা দিয়েছেন, ওনারাও কিছু করতে পারেন, ওনাদেরও কিছু পরিচালনার ক্ষমতা আছে। তাহলে রবকে এটাই তো চিনলাম না। রব যিনি সকল কিছু পরিচালনা করেন, সে রবের পরিচয় লাভ করলাম না, রবের হকটাই দিলাম না, আর আমি দাবি করছি আমি মুসলিম। তাহলে মান রব্বুকা আমার কি বলা সম্ভব হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সত্যিকার অর্থে আমাদেরকে চেনার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তর থেকে যত ধরনের ভ্রষ্টতা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব দূর করে দিন, আমিন। আল্লাহ আপনি আমাদেরকে সত্যিকার অর্থে আপনাকে চেনার, আপনাকে ভয় করার, আপনাকে মেনে চলার, আপনাকে সন্তুষ্ট করার আপনি আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। তাহলে মান রব্বুক যখন আপনাকে প্রশ্ন করা হবে, আপনার রবকে আপনাকে মনে রাখতে হবে সকল সৃষ্টি শুধুমাত্র আল্লাহ। আল্লাহ সৃষ্টি করতে পারেন, মানুষের সৃষ্টি করতে পারেন। আপনি এখন জিজ্ঞেস করেন যে ভাই, এই টেবিলটা তো কেউ একজন বানিয়েছে, তাই না? কোন একজন কাঠমিস্ত্রি বা কার্পেন্টার যাদেরকে বলি ওরা বানিয়েছে, সে আসলে বানায়নি। আমরা এই জন্য বলি ম্যানকাইন্ড, তারা হচ্ছে মডিফায়ার, দে ক্যান নট বি এ ক্রিয়েটর। তারা মডিফাই করতে পারে, একটা ক্রিয়েটেড বস্তুকে মডিফাই করে অন্য রূপ দিতে পারে, তাই না? কিন্তু সে কখনো ক্রিয়েটর হইতে পারে না। আপনি দেখবেন পৃথিবীতে যা আপনি দেখতেছেন, যত নতুন ফর্মে দেখতেছেন, যেমন এই যে স্ট্যান্ড, এই ডাইসটা, যেটা মাইক্রোফোন, সবগুলো পৃথিবীস্থ জিনিস থেকেই তৈরি করা। আর পৃথিবীর এই সকল জিনিস সৃষ্টি করেছেন কে? আল্লাহু খালিকু কুল্লি শাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কিছু সৃষ্টি করেছেন। তাহলে সকল কিছুর সৃষ্টিকর্তা আল্লাহ এক, এটা মেনে নিতে হবে। দুই, আল্লাহর মালিকানা, একমাত্র মালিকানা কার? আল্লাহ। এবং সকল পরিচালনা কে করেন? আল্লাহ। আপনি যদি বিশ্বাস করেন আল্লাহ পরিচালনা করেন, আর আল্লাহ কুতুব, আবদাল, ওয়ালিদের মাধ্যমেও কিছু কিছু জায়গায় একটু পরিচালনার কার্যক্রম তিনি পরিচালনা করেন, আপনার মধ্যে কি শিরক ঢুকে গেল না? এই সহজ কথা বোঝার এই ক্ষমতা অনেক মাদ্রাসা পড়ুয়ারও হয় না। তো এই বুঝটা যে আমাকে আপনাকে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বলেন তো এর জন্য কি আমরা আল্লাহর কাছে কোনো কিছু করেছিলাম যেটার কারণে এটা দিয়েছেন? এটা একমাত্র আল্লাহর দয়া, এটা একমাত্র আল্লাহর দয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরো দয়া দিন, আমিন। এই জন্য জ্ঞান অর্জন করতে হবে, আপনাকে আল্লাহ সম্পর্কে জানতে হবে। এই যে মান রব্বুক বলবে, আল্লাহ সম্পর্কে আপনাকে জানতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনের আয়াত নাযিল করে বলেন নাই ওয়াকুর রব্বি জিদনি মালা, হে আল্লাহ আপনি আমাকে একটু সম্পদ বাড়িয়ে দেন। এটা আল্লাহ দোয়া করতে শিখিয়ে দিয়েছেন। ওয়াকুর রব্বি জিদনি আওলাদা, হে আল্লাহ আপনি আমার একটু সন্তান সন্ততি বাড়িয়ে দিন। এই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে করতে শিখিয়েছেন। ওয়াকুর রব্বি জিদনি উম্মাতা, আমার উম্মার মানুষদেরকে আপনি বাড়িয়ে দিন, এভাবে দোয়া করতে শিখিয়েছেন। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহার 114 নম্বর আয়াতে কি বলেছেন? ওয়াকুর রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ আপনি আমার জ্ঞান বাড়িয়ে দিন। এটা দোয়া করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করে শিখিয়ে দিলেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। অধিকাংশ মানুষ, আল্লাহ আমাদেরকে মাফ করুক, আমি এই কথাগুলো বলছি আল্লাহ যাতে এই মজলিসকে আমাদের জন্য হুজ্জা করেন। আল্লাহুম্মা জাআল হাযাল মজলিসা হুজ্জাতুল লানা ওয়া লা আলাইনা, হে আল্লাহ এই মজলিসকে আপনি আমাদের জন্য হুজ্জা করুন, আমাদের জন্য প্রমাণ স্বরূপ করুন, আমাদের বিরুদ্ধে গিয়ে আমাদের প্রমাণ যাতে এটা না হয়, আমাদের বিরুদ্ধে যাতে না হয়, আল্লাহুম্মা আমিন। দেখেন ইলম হচ্ছে নূর, লাইট। এই লাইট কোন গুনাহ, যে গুনার মধ্যে জর্জরিত, যে পাপিষ্ট হয়ে আছে, ডুবে আছে ইচ্ছাকৃতভাবে, তাকে আল্লাহ দেন না। এজন্য আপনি মনে করবেন না যে আমরা ফেরেশতা, আমরা ফেরেশতা না, আমাদের মধ্যে গুনাহ আছে। কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, প্রত্যেক আদম সন্তান গুনাহকারী, আর তাদের মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে তারা যারা বেশি বেশি তওবা করে। এজন্য আপনার ভুল হইতেই পারে, কিন্তু আপনি বারবার আল্লাহর কাছে ফিরে আসবেন। এই ইলম আপনি যদি চান, আপনাকে গুনাহ ছেড়ে দিতে হবে ভাই। আপনি ইলমের রাস্তায় হাঁটতে হলে গুনাহ ছেড়ে আল্লাহর পথে আসতে হবে, আল্লাহর দিকে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদেরকে গুনাহমুক্ত হওয়ার তৌফিক দান করুন, আমিন। ইমাম আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে শাকাউতু ইলা ওয়াকিঈন আন সুই হিফজি, আমি আমার উস্তাদ ওয়াকির কাছে আমি বলেছি যে আমার তো স্মৃতিশক্তি কমে গেছে, এটা কি হবে? তখন তিনি বলেছেন ফাআরশাদানি ইলা তারকিল মাআসি, তিনি আমাকে উপদেশ দিলেন যে তুমি গুনাহ ছেড়ে দাও। ওয়া আখবারানি, এবং তিনি আমাকে জানিয়েছেন বিআন্নাল ইলমা নূরুন, কেননা জ্ঞান হচ্ছে নূর, লাইট, আলো। ওয়া নূরুল্লাহি লা ইউহদা লিআসি, আর আল্লাহর এই লাইট, আল্লাহর এই জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো পাপিষ্ঠকে দেন না। আল্লাহ আমাদেরকে পাপ থেকে হেফাজত করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরকে পরিশুদ্ধ করার তৌফিক দান করুন, আমিন। তাহলে আপনাকে পাপ মুক্ত হতে হবে, জ্ঞান অর্জনের পথে চলতে হবে। এখন জ্ঞানটা কিভাবে অর্জন করব, সালাফরা কিভাবে অর্জন করতেন, আসেন এবার ইমাম আশ-শাফিঈ রাহিমাহুল্লাহর আরেকটা কথায় আমরা ফিরে যাই। তিনি একজন তালিবুল ইলমকে বলছেন, ইয়া আখি লান তানালাল ইলমা ইল্লা বিসিত্তাতিন, তুমি 6টা বিষয় ছাড়া তুমি জ্ঞান অর্জন করতে পারবে না, জ্ঞান তুমি অর্জন করতে পারবে না। সাউম্বিকা আন তাফসিলিহা বিবায়ানি, আমি তোমাকে এগুলো বর্ণনা করছি। যাকাউন ওয়া হিরসুন ওয়া ইজতিহাদুন ওয়া বুলগাতুন ওয়া সুহবাতু উস্তাদিন ওয়া তুলি জামানিন, তিনি 6টা কথা বলেছেন। প্রথমটা হচ্ছে যাকাউন, একটু প্রজ্ঞা খাটাতে হয় জ্ঞান অর্জন করার জন্য, এটা কয় নাম্বার গেল? 1। তাহলে আপনাকে একটু কি থাকতে হবে? একটু প্রজ্ঞা আপনাকে খাটাতে হবে, অর্থাৎ মেমোরিকে আপনি যাতে শার্প করতে পারেন এটার জন্য আপনি কাজ করতে হবে। 2 ওয়া হিরসুন, আপনার মধ্যে অধীর আগ্রহ থাকতে হবে, জ্ঞানের জন্য আপনার কি থাকতে হবে? অধীর আগ্রহ থাকতে হবে। ওয়া ইজতিহাদুন, এবং আপনার কঠোর পরিশ্রম থাকতে হবে জ্ঞান অর্জন করার জন্য। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, যদি আমরাও কঠোর পরিশ্রম করতে পারছি না, আল্লাহ যাতে আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। তাহলে জ্ঞান অর্জনের জন্য তৃতীয় যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে কঠোর পরিশ্রম আপনাকে করতে হবে। ওয়া বুলগাতুন, এই জ্ঞান অর্জন করার জন্য কিছু পাথেয় আপনার দরকার আছে, যেমন খাতা কলম নিয়া। যেমন আজকে কয়জন নোট নিচ্ছেন আমি জানি না, একজনও কি নোট নিতে এসেছেন কিনা বা নোট নিচ্ছেন কিনা, নাকি আপনারা সবাই ইমাম বুখারী আল্লাহু তাআলা আ'লাম, বুঝতে পেরেছেন কিনা? ইমাম বুখারী দার্সে বসলে কখনো নোট নিতেন না। তাহলে এই অভ্যাসটা করার চেষ্টা করেন। আমাদের দেশের ওয়াজ কালচার, তো ওয়াজ কালচারে কি হয় বলেন তো? বক্তা এসে বক্তব্য দিয়েছে, আমাদের খুব ভালো লাগে, মাশাআল্লাহ ভালো বলছে, দেখছো আজকে কিভাবে মারছে, বুঝছেন? আমাদের জ্ঞান অর্জনের ধারণা এরকম হয়ে গেছে। কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল সেগুলো তো আপনাকে নোট করতে হবে। খাতা কলম কিছু দরকার আছে নাকি নেই? তো ওইটা পাথেও আপনি নিবেন ইনশাল্লাহ। নেক্সট থেকে এটা মাথায় রাখবেন। কেমন? যদি ওয়াজও হয়, শাইখরা যে বক্তব্যগুলো দেয়, আমাদের কথা বাদ দেন, আমরা তো নর্মাল কথাবার্তা বলছি, কিন্তু শাইখরা যখন বক্তব্য দেন এমন এমন স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো কিছু পয়েন্ট বলেন যেগুলো আপনার সারা জীবন আপনি চলতে পারবেন এই পয়েন্টগুলো দিয়ে। তাহলে ওই জিনিসটা আপনার দরকার। 4 নম্বর যে বিষয়টা বললাম, যে আপনার খাতা কলম বা এই যে গাড়ি ভাড়া করে আসছেন, তাই না, হেঁটে হেঁটে আসছেন, বা যেভাবে হোক আপনি কষ্ট করে এই পাথেয়গুলো গ্রহণ করছেন, এটা দরকার আছে জ্ঞান অর্জনের জন্য। ওয়া সুহবাতু উস্তাদিন, আমাদের এখন জ্ঞান অর্জন কিভাবে হয় বলেন তো? ইউটিউব, ফেসবুক। এখন আপনি যে নিজেকে সালাফি বলছেন, তো সালফে সালেহিন তারা তো ইউটিউব দেখে দেখে জ্ঞান অর্জন করেছিলেন। আর তারপরেও যদি ইউটিউব দেখে যদি কোন একজন শেখের আপনি কি করতেন, ধারাবাহিকভাবে যে বইগুলো দার্স হয় অথবা ধারাবাহিকভাবে ফলো করতেন, তাও হতো। আপনি ইউটিউবে ঢুকেন, অমুক এটা বলেছেন, এটা কি সহি? বুঝতে পেরেছেন কিনা? আপনার সার্চ এটা, আপনি বলবেন যে অমুক এটা বলেছে এই বিষয়ে, কোরআন এবং হাদিসের আয়াত আপনি ভাবে দেখে সার্চ দিয়েছেন, গুগলে সার্চ দিয়েছেন, ফেসবুকে সার্চ দিয়েছেন। তারপর আরেকটা জ্ঞান অর্জনের নীতিমালা আপনারা দেখবেন এভাবে করে করে। এটা বুঝছেন তো কোথায়? রিলস, তাই না? ফেসবুকের মধ্যে যেতেই থাকেন। হঠাৎ করে আসলে আবু বকর জাকারিয়া স্যার হাফিজাহুল্লাহ একটা বক্তব্য দিয়েছেন, আপনি খুব মনোযোগ দিয়ে শুনেছেন। আরেকটা দিয়েছেন, এবার আসছে বেদাতীদের মনে করেন কোন একজন, আপনি কিছুক্ষণ হাসছেন। আবার একটা দিচ্ছেন, দেখলেন যে মঞ্জুরুল স্যার আসছে, কিছু একটা বক্তব্য দিছে, আপনি মনে করছেন যে এইভাবেই আমি জ্ঞান অর্জন করি। ওয়াল্লাহি এই পথটা কি সঠিক কিনা আপনি নিজে বলেন তো এবার।
তাহলে জ্ঞান অর্জনের জন্য যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে সুহবাত উস্তাদিন, একজন উস্তাদকে আপনি নেন। এখন তো শেখদের লেকচার গুলো আপনি ট্রান্সলেট করা অবস্থায় পাচ্ছেন, তাই না? আমাদের দেশে শেখ আবু বকর জাকারিয়া চ্যানেলে যান, বইয়ের দাসগুলো আছে না, একটা একটা করে শেষ করেন না। মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ, ওনার কতগুলো লেকচার, কতগুলো সিরিজ আছে, একটা একটা শেষ করেন না। আমরা কি সেই সিস্টেমেটিক ওয়েতে যাই কিনা আসলে বলেন তো? তার চেয়ে বড় কথা, যতবার আপনি মোবাইলে ফেসবুকে ঢুকেন ততবার আপনি কি কোরআনুল কারীম, এই যে আমরা যে প্রত্যেক খুতবাতুল হাজার মধ্যে বলি ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সবচেয়ে উত্তম কথা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের কথা, এটা আপনার কান পর্যন্ত যায় না প্রতিদিন? প্রত্যেক জুমায় যায় না? তারপরেও আপনি বলছেন ফাইন্না খায়রাল হাদিসি ফেসবুক। হাসছেন তাই না? কিন্তু এটা হয় কিনা হয় না বলেন? কিন্তু হাসির জন্য বলি না বাবা, আমি হাসছি, আপনারা হাসছেন। কিন্তু এই ফেসবুক, এটা আপনার জন্য কতটুকু বেনিফিশিয়াল আর কতটুকু ক্ষতিকর আপনি নিজেকে নিজে উত্তর দেওয়ার জন্য যথেষ্ট। বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা ওয়ালাউ আলকা মাআযীরা, মানুষ তার নিজের উপর দৃষ্টিমান যদিও সে নানা অজুহাত পেশ করে। আমিও আমার অপারগতা আছে, সেটা আমি স্বীকার করে নিচ্ছি। আল্লাহ আমাদের সবাইকে এটা থেকে হেফাজত করুন, আমিন। ফিতনা ওয়াল্লাহি ইখওয়ান, এজন্য সুহবাত উস্তাদিন, আপনার 5 নাম্বার যে বিষয়টা লাগবে, কোন একজন উস্তাদকে আপনার লাগবে, টিচারকে আপনার লাগবে। আমাদের অধিকাংশ মানুষ আমিন জোরে বলবো কিনা বলবো না, রাফল আয়াদান করবো কিনা করবো না, সূরা ফাতিহা পড়বো কিনা পড়বো না, এই সবগুলো মাসআলার মধ্যে আমরা সবাই পিএইচডি ধারী, কিন্তু আমাদের মাখরাজ ঠিক নাই। আমরা কোরআন পড়তে পারি না, ইকফা কোথায় হবে, ইদগাম কোথায় হবে, ইজহার কোথায় হবে জানি না, কোরআনই পড়তে পারি না। যেটা কালামুল্লাহ, খায়রুল হাদিসি কিতাবুল্লাহ, সবসময় বলছি সবচেয়ে উত্তম কথা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের কথা, সেটাই আমি পড়ছি না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে কি বলেছেন? আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি। তিলাওয়া শব্দের দুইটা অর্থ আছে, একটা হচ্ছে রিসাইটেশন, তিলাওয়া করা মানে পড়া, আর একটা হচ্ছে অনুসরণ করা। যদিও এই আয়াতে আসলে অনুসরণের অর্থে আসছে, কিন্তু দুইটা অর্থই নেওয়া যায়। যাদেরকে কিতাব দেয়া হয়েছে তারা এটাকে যথাযথভাবে হক সহকারে তিলাওয়াত করে মানে মুখেও রিসাইট করে এবং অনুসরণও করে চলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এবং 6 নম্বর বিষয় যেটা আমার লাগবে, ওয়া তুলু জামানিন, ইলম আমার লম্বা সময় ধরে আসবে। ইলম শর্টকাটে পাওয়া যায় না। কিছু কিছু মানুষ জান্নাত শর্টকাটে চায়, এজন্য হলি আর্টিজানের মতো ঘটনা ঘটে। বুঝতে পেরেছেন কিনা? হলি আর্টিজানের ঘটনা বুঝেছেন? মানে আমার তো অনেক গুনাহ, এখন আমি শহীদ হয়ে যাব। শহীদ হবে কোথায়? বম্বিং করে আমি শহীদ হয়ে যাব। বুঝছেন? তো এইভাবে গিয়ে তারা শহীদ হতে চায়। আমি ওদেরকে জাজ করছি না, কিন্তু কিছু মানুষের কনসেপ্ট এটা ঢুকে গেছে যে আমি তো বাঁচতে হবে, আমি তো অনেক গুনাহগার, আর আমাকে বাঁচার জন্য কি করতে হবে? শর্টকাট ওয়েতে আমি জান্নাতে চলে যাব। তো আমি আপনাকে একটা শর্টকাট বলি, এই শর্টকাট ওয়েতে জান্নাতে যাওয়ার পথ হচ্ছে জ্ঞান অর্জনের পথে চলা। কারণ আমি আপনাকে সহিহ মুসলিমের হাদিস বলেছি না, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান, যে জ্ঞান অর্জনের জন্য পথ চলা শুরু করলো, আল্লাহ তার কিসের পথকে সহজ করে দিবেন? সহজ, শর্টকাট পথ। তাহলে আজকে থেকে জ্ঞান অর্জনের জন্য নিয়ত করে ফেলি ইনশাআল্লাহ। তাহলে এটাই হচ্ছে কোরআন এবং সুন্নাহ আঁকড়ে ধরার প্রথম পর্যায়, যে আমি আসলে সত্যিকার অর্থে কোরআন এবং সুন্নাহ ফলো করছি কিনা। যাই হোক, এরপর যে বিষয়টা আসে, কোরআন এবং সুন্নাহ আঁকড়ে ধরতে হবে। আমরা ইবনে মাজার একটা হাদিস দেখব, 42 থেকে 47 নম্বর হাদিসগুলো যদি দেখেন একদম সহজ। ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ওয়াআযানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউইযাতান যারাফাত মিনহুল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহুল কুলুব। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে একটা ভাষণ দিলেন, এমন ভাষণ তিনি দিয়েছেন আমাদের অন্তর প্রকম্পিত হয়ে গেছে। ওয়া ওয়াজিলাত মিনহুল কুলুব ওয়া যারাফাত মিনহুল উয়ুন, আমাদের চোখ বেয়ে বেয়ে পানি পড়ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত হৃদয়ে নিগ্রানো একটা ভাষণ দিয়েছেন, আমাদের চোখ বেয়ে বেয়ে পানি পড়ছিল আর আমাদের অন্তর কেঁপে উঠছিল। কুলনা ইয়া রাসূলুল্লাহ ইন্না হাদিহি লামাউইযাতু মুআদ্দিবিন, আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ মনে হচ্ছে এটা আপনার জীবনের শেষ ভাষণ। ফামাযা তাআহাদু ইলাইনা, আপনি আমাদেরকে কোন বিষয়ে ওয়াদা করাবেন?
দেখেন, মানুষ যখন শেষ মুহূর্তে থাকে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়ের জিনিসটা বলে যায় না? তো সাহাবারা মনে করলেন যে এটা মনে হয় শেষ ভাষণ, এত হৃদয় নিগ্রানো একটা ভাষণ ছিল। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করে আপনি কি বিষয়ে আপনি আমাদেরকে ওয়াদা করাবেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতুকুম আলাল বাইদা লাইলুহা কানাহারিহা লা ইয়াজিগু আনহা ইল্লা হালিক। আমি তোমাদেরকে একটা শুভ্র সাদা পথের উপর ছেড়ে যাচ্ছি, একদম সহজ একটা পথের উপর ছেড়ে যাচ্ছি। লা ইয়াজিগু আনহা ইল্লা হালিক, ধ্বংসপ্রাপ্ত ছাড়া আর কেউ এই সাদা শুভ্র পথ থেকে বিচ্যুত হবে না। এরপর তিনি বলেছেন, ওয়ামান ইয়াইশ মিনকুম বাদি, যারা আমার পরে বেঁচে থাকবে, সায়ারা ইখতিলাফান কাসীরা, তারা অনেকগুলো মতবিরোধ দেখতে পাবে। কে বলবে এটা ঠিক, কে বলবে এটা ঠিক, কে বলবে এটা জায়েজ, কে বলবে যে না না এটা না জায়েজ, এরকম অনেকগুলো মতবিরোধ তোমরা দেখতে পাবে। তখন তোমরা কি করবে? 1450 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাধান দিয়ে গেছেন, ফাআলাইকুম বিসুন্নতি, তোমাদের উপর আবশ্যক হচ্ছে আমার সুন্নাহকে আঁকড়ে ধরা, ওয়া সুন্নাতাল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, এবং খুলাফায়ে রাশিদিন যারা আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, এদের সুন্নাহকে আঁকড়ে ধরবে। কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ্দু আলাইহা বিন নওয়াজিল, এমন ভাবে যেটা আক্কেল দাঁত দিয়ে কোনো কিছু চাবিয়ে যেভাবে ধরে রাখো, শক্ত করে আমরা যেভাবে দড়িকে ধরি, এভাবে তোমরা আমার পথকে এবং খোলাফায়ে রাশিদিনদের পথকে তোমরা এইভাবে আঁকড়ে ধরবে। তার মানে তারা যতটুকু করেছে আমরা অতটুকুর মধ্যে থাকবো, এর বাইরে আমরা যাব না, এর বাইরে গেলেই বিপদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করে বলেছেন, যেমন অনেক মানুষ দেখবেন কি করতে চায়, তারা আশিকে রাসূল হয়, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসে। তো ভালোবাসার এমন এক্সেসিভনেস তাদের মধ্যে থাকে, তারা কি বলে, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার মা বাবা উৎসর্গ হোক, আপনার জন্যই আমরা 12ই রবিউল আউয়ালে দৌড়িয়ে দৌড়িয়ে আমরা জশ্নে জুলুস করছি, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের উপর সন্তুষ্ট হয়ে যান, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্টি তারা চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো দেয় নাই, সেই আমলগুলো করে তারা ভাবে তারা কাকে খুশি করছে, আল্লাহকে খুশি করছে, জান্নাতের উচ্চ পর্যায়ে তারা চলে যাবে, এরকম তারা মনে করে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হুজুরাতের প্রথম আয়াতটা আজকে বাসায় গিয়ে দেখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদারগণ তোমরা খবরদার আল্লাহ এবং তার রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে তোমরা বাড়বে না। তাহলে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে বাড়লে এটা কি তাকে ভালোবাসা সম্মান করা হবে নাকি বেয়াদবি হবে? তাহলে গুস্তাখে রাসূল কে আসলে বলেন তো? যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার নাম দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বিপরীতে গিয়ে নিজে নিজে বানিয়ে বেশি বুঝে আল্লাহকে খুশি করতে চায়, তারাই তো গুস্তাখে রাসূল, তারাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, হে নবী আপনি তাদেরকে বলে দিন যদি তোমরা সত্যি আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো। তার মানে কার অনুসরণ করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন, আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল এবং তিনি দয়ালু। এজন্য সালাফরা বলতেন, ইবনে কাসির রাহিমাহুল্লাহ উনি এই আয়াতের তাফসীরে একটা কথা এনেছেন যে সালাফরা বলতেন, লাইসা শান আন তুহিব ওয়ালাকিন্না শান আন তুহাব, তুমি যে ভালোবাসো এটা মর্যাদার না, কারণ সবাই দাবি করতে পারে তারা আল্লাহকে ভালোবাসে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, কিন্তু মর্যাদার বিষয় হচ্ছে ওয়ালাকিন্না শান আন তুহাব, যখন তোমাকে ভালোবাসা হবে সেটাই হচ্ছে মর্যাদা। আল্লাহ যখন ভালোবাসবেন সেটাই মর্যাদা। আর আল্লাহ কখন ভালোবাসেন? যখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করব? অনুসরণ করি। ওয়ালিহাদা ক্বালা ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, এজন্য ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলতেন, লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতা'তাহু, যদি তোমার ভালোবাসা দাবিতে তুমি সত্যবাদী হতে তাহলে তুমি অবশ্যই অনুসরণ করে চলতে। ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতি'উ, যে যাকে ভালোবাসে সে তাকে হুবহু অনুসরণ করে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এজন্য ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলতেন, লা তাকুল ফি মাসআলাতিন লাইসা লাকা ফিহা ইমাম, তুমি কোন মাসআলার ব্যাপারে এমন কোন মত দিও না যে মাসআলাতে তোমার আগে কোনো ইমাম কোনো কথা বলেন নাই।
দেখেন শয়তান খুব খুশি হয় যখন মানুষ আল্লাহর নামে কোনো কিছু মিথ্যা মিথ্যা রচনা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার মধ্যে বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না, নিশ্চয়ই সে তোমাদের স্পষ্টত শত্রু। ইন্নামা ইয়া'মুরুকুম বিস-সুই ওয়াল ফাহশাই ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, নিশ্চয়ই সে তোমাদেরকে আদেশ করে অশ্লীলতার, সে তোমাদেরকে আদেশ দেয় খারাপ কাজের, এবং সে তোমাদেরকে আদেশ দেয় আন তাকুলু, তোমরা এমন কথা বলো আলাল্লাহ, আল্লাহর ব্যাপারে মা লা তা'লামুন, যা তোমরা জানো না। তাহলে শয়তান আদেশ দিচ্ছে আল্লাহর ব্যাপারে কথা বলতে, যে তোমরা যেটা জানো না সেটা নিয়ে কথা বলো। আচ্ছা বলেন তো, দ্বীন আর ইসলাম, এই যে আমাকে জিজ্ঞেস করা হবে ওয়ামা দীনুক, দ্বিতীয় প্রশ্ন না এটা কবরের, এই দ্বীনটা কার? আল্লাহর। তো আল্লাহই তো পাঠিয়েছেন এই দ্বীন নিয়ে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দ্বীন হচ্ছে ইসলাম। এই ইসলামের ব্যাপারে আমি জ্ঞান অর্জন করি নাই, কিন্তু আমি মতামত দিই কিনা দেই না, দেই কিনা দেই না। আমাদের সমাজে বিভিন্ন মানুষ ফতোয়া জারি করে কিনা জারি করে না, করে। তাহলে দ্বীনের ব্যাপারে কথা বলা হচ্ছে আল্লাহ সম্পর্কে কথা বলা, দ্বীনের ব্যাপারে কোনো মতামত দেয়া হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কথা বলা। কারণ এই দ্বীন নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে পাঠিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। এজন্য মনে রাখবেন, আল্লাহ সম্পর্কে না জেনে কোনো কথা বলা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বড় জালেম কাকে বলেছেন? আল্লাহ বলেছেন ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, তার চেয়ে বড় জালেম আর কে আছে যে আল্লাহ সম্পর্কে মিথ্যা মিথ্যা রচনা করে, বানিয়ে বানিয়ে বলে। যেমন প্রধানমন্ত্রীর কাছে যেতে হলে মন্ত্রী ধরা লাগে, মাধ্যম ধরা লাগে, এরপর মন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেয়। তো তুমি যে আল্লাহর কাছে যাবা, তোমার আল্লাহর কাছে যাইতে হলো অলি লাগবে, বুজুর্গ লাগবে, মাধ্যম লাগবে, তারপর তুমি আল্লাহর কাছে যাইতে পারবা। কথাটা সুন্দর শোনায় না? যুক্তিযুক্ত তো। হ্যাঁ, আচ্ছা প্রধানমন্ত্রী কি আমাকে সবসময় দেখেন, কিন্তু আল্লাহ দেখেন কিনা? আচ্ছা প্রধানমন্ত্রী কি সবসময় আমাকে শুনেন, কিন্তু আল্লাহ শুনেন কিনা? এই জন্য ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, যখন কোন বেদাতি দলিল দিবে, এটার উত্তর কোরআনের মধ্যেই আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর, তার উদাহরণ দেওয়ার মতো কোনো কিছুই নাই, আর তিনি শুনেন এবং দেখেন, তিনি সর্বশ্রোতা এবং তিনি সর্বদ্রষ্টা, সকল কিছু তিনি দেখেন, সকল কিছু তিনি শুনেন। অথচ প্রধানমন্ত্রীকে আমার সব শুনেন, প্রধানমন্ত্রী আমার সব দেখেন, কার সাথে কার তুলনা? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি। এই যে মুশরিকগুলো আছে, এরা যথাযথভাবে আল্লাহ মর্যাদা তারা দিতে পারে। তাহলে কোরআন সুন্নাহ বুঝতে হবে কাদের বুঝ অনুযায়ী? সালাফদের বুঝ অনুযায়ী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। এজন্য ইমাম মালিক রাহিমাহুল্লাহর একটা কথা, যেটা ইতিসাম গ্রন্থের মধ্যে তিনি এনেছেন। ইমাম মালিক বলছেন, মান ইবতাদা ফিল ইসলামি বিদআতান ইউরাহু হাসানাতান ফাকাদ জাআমা আন্না মুহাম্মাদান খানা রিসালাহ। নাউযু বিল্লাহি মিন যালিক। যে ব্যক্তি ইসলামে কোনো নতুন জিনিস সৃষ্টি করলো, ইউরাহা হাসানাতান, এই বেদাত সৃষ্টি করার পর, নতুন জিনিস সৃষ্টি করার পর সে মনে করলো যে এটা তো উত্তম, হাসানা। আমাদের এখানে আছে নাকি নাই বেদাতে হাসানা? শুনেছেন কিনা? তো যে কেউ বেদাত সৃষ্টি করে ভাবলো যে এটা হচ্ছে উত্তম, ফাকাদ জাআমা, সে যেন এটা মনে করলো আন্না মুহাম্মাদান খানা রিসালাহ, সে যেন ভেবে নিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের দায়িত্ব কি করেছেন? খেয়ানত করেছেন। তার মানে এই আমলটা করা আল্লাহ খুশি হবেন, এই আমলটা করলে আমি জান্নাতের সর্বোচ্চ স্তরে পৌঁছাবো, কিন্তু দুর্ভাগ্যবশত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে যেতে পারেন না। এটাই কি বুঝায় না? ইমাম মালিক বলছে, কেউ যদি মারিফতাদা ফিল ইসলামি বিদআতান, কেউ যদি কোনো বিদআত সৃষ্টি করে, ইউরাহা হাসানাতান, এটাকে সে উত্তম মনে করে, ফাকাদ জাআমা আন্না মুহাম্মাদান খানা রিসালাহ, সে যেন ভেবে নিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের দায়িত্ব কি করেছেন? খেয়ানত করেছেন। নাউযু বিল্লাহ। আসলে কি তিনি করেছেন? এরপর তিনি একটা সুন্দর কথা বলেছেন। এরপর তিনি বলে আয়াত তিলাওয়াত করেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। আজকের দিনে আমি দ্বীনকে কি করেছি? পরিপূর্ণ
করেছি, তোমাদের উপর আমার নিয়ামতকে পরিপূর্ণ করেছি এবং দ্বীন আল ইসলামকে তোমাদের জন্য দ্বীন হিসেবে আমি মনোনীত করে এটার উপর সন্তুষ্ট হয়েছে। এরপর তিনি বলেছেন ফামা লাম ইয়াকুন ইয়াউমাইদিন দীনান ফালা ইয়াকুনু লিয়াউমা দীনান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেটা দ্বীন হিসেবে ছিল না, সেটা এই যুগে এসেও সেটা দ্বীন হিসেবে পরিগণিত হবে না। এটা কে বলেছেন? ইমাম মালিক রাহিমাহুল্লাহ। এবার দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সত্যিকার অর্থে দ্বীনকে পৌঁছে দিয়েছেন কিনা? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের কাছ থেকে যা এসেছে আপনি সেটা পৌঁছে দিন। আর আপনি যদি সেটা না করে থাকেন ফামা বাল্লাগতা রিসালা, আপনি তো রিসালাতের দায়িত্ব পালন করলেন না। এই জন্য আমরা মনে করি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণভাবে আমাদেরকে দ্বীন পৌঁছে গেছেন। এই জন্য ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ তার হাদিস গ্রন্থে তিনি একটা হাদিস এনেছেন যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসা শাইউন ইউকাররিবুকুম ইলাল জান্নাহ ইল্লা ওয়া ক্বাদ আমারতুকুম বিহি, এমন কোনো কিছু নাই যেটা তোমাকে জান্নাতের কাছাকাছি নিয়ে যাবে অথচ আমি তোমাকে জানিয়ে দেই নাই, আদেশ করি নাই, এমন কোনো কিছু আমি ছেড়ে যাইনি। ওয়া লাইসা শাইউন ইউকাররিবুকুম ইলান নার ইল্লা ওয়া ক্বাদ নাহাইতুকুম আনহু, আর এমন কোনো কিছু নাই যেটা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, কাছাকাছি নিয়ে যাবে, আর আমি তোমাকে সাবধান করি নাই, এমন কোনো কিছু আমি তোমাদের জন্য ছেড়ে যাইনি। এটা কে বলে গেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য এই দ্বীন হচ্ছে পরিপূর্ণ। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন ইন্না নাকতাদি ওয়া লা নাবতাদি ওয়া নাত্তাবিউ ওয়া লা নাবতাদি, আমরা বিশ্বাস করি, ইতিকাদ রাখি যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন, আমরা এটার মধ্যে কোনো বিদআত করি না, নতুন কিছু সৃষ্টি করি না। ওয়া নাত্তাবিউ ওয়া লা নাবতাদি, আমরা অনুসরণ করে চলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে দিয়েছেন, আমরা এর মধ্যে কোনো নতুন কোনো কিছু সৃষ্টি করি না। তো এটাই হচ্ছে আমাদের দ্বীন, যেখানে আমরা কোরআন এবং সুন্নাহ বুঝবো, আঁকড়ে ধরবো কিসের ভিত্তিতে? আলা ফাহমিস সালাফিস সালিহিন, সালফে সালিহিন যে বুঝের উপরে বুঝেছেন, যে পথের উপর ছিলেন, সেই পথটাই হচ্ছে আসলাম, আহকাম, এটাই হচ্ছে সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে প্রজ্ঞাপূর্ণ এই ইয়াটা, এবং সবচেয়ে আলেম, সবচেয়ে জ্ঞানীরা ছিল ওই যুগের মধ্যে। এটাই হচ্ছে আমাদের পদ্ধতি, এই পদ্ধতির বাইরে যাওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বললাম, আল্লাহ আগে আমাকে আমল করার তৌফিক দান করুন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমাদেরকে সালফে সালিহিনের পথের উপর আঁকড়ে থাকার এবং সেটার উপর চলার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল ভ্রষ্ট যে মতভেদ আছে, সে ভ্রষ্ট মতবাদগুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।